ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে 1% জনসমর্থন বাধ্যতামূলক করার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে শেষ দিনেও আবেদন করেন প্রার্থীরা। শনিবার থেকে শুরু হবে শুনানি। আপিল শুনানির পর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তারা। রফিক মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হওয়া প্রার্থীদের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের শেষ দিন শুক্রবারও আপিল জমা করেছে প্রার্থীরা। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। আপিল জমা দিয়ে জনসমর্থন সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও আপত্তির কথা উল্লেখ করে প্রার্থীরা অভিযোগ করেন এই শর্ত সংবিধান সম্মত রাজনৈতিক অধিকার খর্ব করেছে এবং নতুন ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য বৈষম্য সৃষ্টি করেছে। 1% যে সমর্থন দেখাতে হয় সেখানে তারা 10 জন সিলেক্ট করে। এই পুরো সিস্টেমটাই কিন্তু খুব প্রশ্নবিদ্ধ। এই সিস্টেমটা মনে হচ্ছে যে রেজিস্ট করা, মানে কাউকে স্বতন্ত্র পদে স্বতন্ত্র হিসেবে দাঁড় করানোর একটা প্রক্রিয়া, কারণ এটা খুব কঠোর। এখনো তো বিশৃঙ্খলা আছে, মারামারি কাটাকাটি। সবকিছুর পরও আপিল শুনানির মাধ্যমে মনোনয়ন বৈধতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী প্রার্থীরা। তাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন আপিল শুনানিতে বিষয়টি মানবিক ও যুক্তিসঙ্গতভাবে বিবেচনা করবে। আশা করি যে হয়তো আমরা আমাদের প্রার্থীতা ফিরে পাবো। তবে এখানে একটা বিষয় একটু শঙ্কিত যে 475 জন মানুষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে মনোনয়নপত্র দাখিল করেছে, সেইখানে 366 জনেরই মনোনয়ন বাতিল হয়েছে। আর 1% ভোটার যে বিষয়টা, এটা কিন্তু মানে আপনি যে কোনো বিষয় বাদ দিতে পারেন, আসলে এখানে সেই সুযোগটা আছে আসলে। তা আমি মনে করি যে এই বিষয়টাই টোটালি আসলে অসাংবিধানিক, অগণতান্ত্রিক। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনের সুন্দর পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান প্রার্থীরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।